সিভিলিয়ান ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজ আমি অনুশীলনী 9 যৌগিক কোণের ধারণা পর্ব 3 আলোচনা করব। আপনারা যদি যৌগিক কোণের ধারণা পর্ব 1 ও পর্ব 2 না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন, তাহলে আজকে পর্ব 3 সহজেই বুঝতে পারবেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হক প্রকাশনী বইয়ের সংক্ষিপ্ত রোমান সংখ্যা VI, সংক্ষিপ্ত 5, অতি সংক্ষিপ্ত 17। হক প্রকাশনীর সংক্ষিপ্ত প্রশ্ন রোমান সংখ্যা VI বলছে √3 cos θ প্লাস sin θ সমান √3 সমাধান করো যখন θ এর মান 0 ডিগ্রি সমান অথবা 0 ডিগ্রি থেকে বড় অথবা 360 ডিগ্রি সমান অথবা 360 ডিগ্রি থেকে ছোট। এখন সমাধান √3 cos θ প্লাস sin θ ইকুয়াল টু √3। এখানে কি দেওয়া আছে? cos θ আছে, sin θ আছে। হয় আমি cos θ রে sin θ নিব, না হলে sin θ রে cos θ তে নিব। এখন আমি কি করছি, √3 cos θ এদিক দিয়ে +3, এদিক দিয়ে আনলে কি হইব -3, আর এদিক দিয়ে প্লাস sin θ এদিক দিয়ে আনলে কি হইব -sin θ। উভয় পক্ষ করে বর্গ করছি, √3 cos θ মাইনাস √3 বর্গ করছি, এদিক দিয়েও কি বর্গ করছি -sin θ এর উপরে স্কয়ার। এখন এটারে যদি a ধরি আর এটারে যদি b ধরি তাহলে কি হইতাছে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সমান কি a স্কয়ার। এর জায়গায় কি আছে √3 cos θ a স্কয়ার মাইনাস 2a এটারে a ধরছি 2a b, b এর জায়গায় কি আছে √3, 2ab প্লাস b স্কয়ার, b এর জায়গায় √3 এর উপরে স্কয়ার ইকুয়াল টু মাইনাস এর উপরে স্কয়ার মানে কি -2টা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস, আর sin এর উপরে স্কয়ার মানে কি sin স্কয়ার θ। তারপর √3 এর উপরে স্কয়ার আছে, cos θ এর উপরেও কি স্কয়ার আছে, তো √3 এর উপরে স্কয়ার মানে কি √3 গুণ √3 সমান 3, আর cos θ এর উপরে স্কয়ার মানে কি cos স্কয়ার θ মাইনাস √3 আর √3 গুণ করলে কত 3, 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, আর cos θ প্লাস √3 এর উপরে স্কয়ারের রুট কাটা থাকে কি 3 ইকুয়াল টু sin স্কয়ার θ সমান কি জানি, sin স্কয়ার θ সমান 1 মাইনাস cos স্কয়ার θ। 3 cos স্কয়ার θ মাইনাস 6 cos θ প্লাস 3, এদিক দিয়ে +1 এদিক দিয়ে আনলে কি হবে -1, এদিক দিয়ে মাইনাস cos স্কয়ার θ এদিক দিয়ে আনছি প্লাস cos স্কয়ার θ, তাহলে এদিকে কি থাকে 0। 3টা cos স্কয়ার θ প্লাসের আর একটা cos স্কয়ার θ প্লাসের, 3টা আর একটা 4টা cos স্কয়ার θ মাইনাস 6 cos θ প্লাস 3 থেকে -1 যাইলে +2 থাকে ইকুয়াল টু 0। যেহেতু এনে কয়টা পদ, 1টা 2টা 3টা পদের মাঝে কি আছে 2 কমন, যা 2 কমন গেলে কি থাকে 2 কমন নিলে 2 দুকানে 4 2 cos স্কয়ার θ মাইনাস এটার 2 দিয়ে ভাগ দিলে 3 cos θ প্লাস 2 দিয়ে ভাগ দিলে 2 কে 2 ইকুয়াল টু 0। এদিক দিয়ে 2 গুণিয়া ছিল, এদিক দিয়ে যাইলে কি হবে ভাগ, আর 2 cos স্কয়ার θ মাইনাস 3 cos θ আমি কিভাবে লিখতে পারি -2 cos θ মাইনাস cos θ, অর্থাৎ কি -2টা cos θ আর -1টা cos θ সমান কি -3 cos θ, তাহলে -3 cos θ রে আমি এভাবে লিখছি -2 cos θ মাইনাস cos θ প্লাস 1 ইকুয়াল টু 0/2। এখন এনে কয়টা পদ আছে, 1টা 2টা 3টা 4টা, এই দুইটার মাঝে 2 cos θ কমন নিছি, 2 cos θ কমন নিলে কি থাকে একটা cos θ থাকে, এখানে cos θ মাইনাস 2 cos θ তো কমন নিয়েছি তাহলে কি 1। এখন এখানে -1 কমন নিলে কি থাকে cos θ প্লাসে মাইনাসে -1 ইকুয়াল টু 2 রে 0 দিয়ে ভাগ দিলে 0ই। এখন এই cos θ দুইটাতে কি নিছি একটা নিছি cos θ -1, এই যে cos θ এনে cos θ 2 cos θ -1 এনে কি cos θ -1, এই দুইটাতে কি নিছি একটা নিছি 2 cos θ -1, আর এদিক দিয়ে আছে 2 cos θ -1, 2 cos θ -1 ইকুয়াল টু 0। এখন এনে কি দেওয়া আছে, এনে দেওয়া আছে হচ্ছে cos θ -1 ইন্টু 2 cos θ -1, এটার সমান একবার 0 লিখতে পারি, আবার এটার সমান একবার 0 লিখতে পারি। তাহলে লিখছি কি, লিখছি হচ্ছে 2 cos θ -1 0 হলে, যদি 2 cos θ -1 সমান যদি 0 হয় তাহলে কি হইতাছে এদিক দিয়ে -1 এদিক দিয়ে আনলে কি হবে +1,
এদিক দিয়ে 2 কি আছে কসের সাথে গুণ আছে, তাহলে এদিক দিয়ে যাইলে কি হইব ভাগ। cos থিটা সমান হাফ। cos কত ডিগ্রির মান হাফ, cos সমান cos 60 ডিগ্রির মান হাফ। এনে যদি সাইন থাকতো তাহলে দেখলাম হলে সাইন কত ডিগ্রির মান হাফ। যেহেতু cos আছে তাহলে cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। এই cos এ কাটা তাই কি 60, এই যে থিটা সমান 60। এখন আমার একটা শর্ত বলছি, শর্তটি হচ্ছে কি বলছি, শর্তের মাঝে বলছে কি মান নেওয়া যাইব, 0 ডিগ্রি থেকে থিটার মান 0 ডিগ্রি থেকে বড় হইতে পারে, আবার 0 ডিগ্রি সমানও হইতে পারে, আবার 360 ডিগ্রির সমানও হইতে পারে, 360 ডিগ্রি থেকে ছোটও হইতে পারে। তাহলে আমি শুধু একটা আন্স পাইছি, থিটা সমান 60 ডিগ্রি। তাহলে এখানে একটি সূত্র আছে, সূত্রগুলো হচ্ছে এই যে সূত্রগুলো হচ্ছে cos থিটার sec থিটার মান যদি প্লাস হয়, cos থিটার sec থিটার মান যদি থিটার মান যদি প্লাস হয় তাহলে কি হইব, 360 ডিগ্রি থেকে কি বাদ দেওয়া লাগবো, থিটা বাদ দেওয়া লাগবো। তাহলে আমি এনে কি পাইছি, এনে পাইছি এই থিটা সমান কি cos এর ক্ষেত্রে থিটা সমান কি পাইছি 60 প্লাস 60 পাইছি। তাহলে আমারে বলছে cos এর ক্ষেত্রে যদি এই থিটার মান প্লাস হয় তাহলে 360 ডিগ্রি থেকে থিটা বাদ দেওয়া লাগবে। তাহলে থিটা সমান কি পাইছি, থিটা সমান পাইছি 60। তাহলে কি হইব 360 ডিগ্রি থেকে মাইনাস 60 বাদ দেওয়া লাগবে, সমান কি থাকবো, তাহলে 60 থাকবো। তাহলে এই যে আমি এটাই করছি। আবার লিখছি কি এই cos থিটা সমান কি লিখছি, যে cos থিটা সমান যেহেতু হাফ পাইছি, হাফ cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রি। তাহলে আবার লিখছি cos থিটা সমান cos এই যে 360 মাইনাস 60 সমান থিটা সমান 60, এটাই। এখন আবার এই যে আবার লিখতে পারি কি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি 0 লিখতে পারি। তাহলে এই যে অথবা এই যে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি লিখতে পারি 0 লিখতে পারি। তাহলে লিখছি কি এদিক দিয়ে -1 এদিক দিয়ে যাইলে কি হইব +1, cos কত ডিগ্রির মান 1, cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1। তাহলে এই cos এ কাটা থিটা সমান কি থাকে 0 ডিগ্রি। তাহলে এই যে আমি কি বলছিলাম সূত্রের মাঝে কি বলছিলাম, যদি cos থিটার মান যদি প্লাস হয়, যেহেতু থিটার মান কি হয়েছে প্লাস হয়েছে, cos এর ক্ষেত্রে থিটার মান প্লাস হয়েছে, তাহলে সূত্র কি 360 থেকে কি থিটা বাদ দেওয়া লাগবে। তাহলে থিটার মান কত পাইছি, থিটা সমান কত পাইছি, থিটা সমান পাইছি 0 ডিগ্রি। তাহলে কি করা লাগবে, এই যে cos থিটা সমান কি লিখছি cos 360 থেকে 0 ডিগ্রি বাদ দিছি। তাহলে cos এ কাটা তাহলে কি থাকে থিটা সমান 360 ডিগ্রি। তাহলে নির্ণয় সমাধান, নির্ণয় মান কি পাইতেছি, একটা পাইছি 60 ডিগ্রি, 300 ডিগ্রি, 0 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে লিখছি কি নির্ণয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 300 ডিগ্রি, 360 ডিগ্রি। এই সবগুলো মান কি আছে আমার শর্তের মাঝে আছে। কারণ কি এই যে লিখছি কি 0 ডিগ্রি থেকে বড় অথবা 0 ডিগ্রি সমান, তাহলে থিটার মান কি 0 ডিগ্রির সমান হইতেছে, তাহলে এটা শর্তের মাঝে থাকবো। আবার কি আছে 60 ডিগ্রির মান কি 0 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট, তাহলে এই মানটা থাকতেছে। আবার 300 ডিগ্রি কি 0 ডিগ্রি থেকে বড় 360 ডিগ্রি থেকে কি ছোট, তাহলে এটা থাকতেছে। আবার 360 ডিগ্রি কি এনে বলছে 360 ডিগ্রি সমান অথবা 360 ডিগ্রি থেকে ছোট, যেহেতু 360 ডিগ্রি কি হইতেছে সমান হইতেছে, তাহলে কি এই মানটাও কি থাকতেছে। এখন আমি সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। লিখছি কি ধাপ 1 sin থিটার cosec থিটার ক্ষেত্রে যদি প্লাস হয়, থিটার মান যদি প্লাস হয় তাহলে কি বাদ দেওয়া লাগবে, 180 থেকে কি বাদ দেওয়া লাগবে, থিটা বাদ দেওয়া লাগবে। অর্থাৎ যদি আমি থিটার মান যদি এই 50 ডিগ্রি পাই তাহলে কি বাদ দেওয়া লাগবে, যেহেতু প্লাস, যদি প্লাস 50 ডিগ্রি পাই তাহলে কি 180 থেকে থিটা সমান কি বাদ দেওয়া লাগবে 180 মাইনাস 50 সমান কি থাকবো 180 থেকে 50 বাদ দিলে 30 থাকবো। আর যদি সাইন থিটা আর cosec থিটার মান যদি মাইনাস হয়, থিটার মান যদি কি এই সাইন এবং cosec-এর ক্ষেত্রে থিটার মান যদি মাইনাস হয় তাহলে কি করা লাগবে 180 প্লাস থিটা, 180 সাথে থিটা কি করা লাগবে যোগ করা লাগবে, অথবা 360 থেকে মাইনাস থিটা বাদ দেওয়া লাগবে। তাহলে আমি যদি থিটার মানটা যদি আমি -50 পাইতাম তাহলে কি করা লাগবে সাইন এবং cosec-এর ক্ষেত্রে, তাহলে 180 প্লাস 50 লিখতাম, তাহলে যত হইতো অত 180 আর 50 কত হইতেছে 230, অথবা 360 থেকে থিটা বাদ দিতাম, তাহলে কি লিখতাম, যদি এই যে 360 মাইনাস থিটার মান কত পাইছি, যেহেতু -50 তাহলে কি
এই যে 50 বাদ দিতাম, তাহলে কি থাকতো 360 310। এটা হচ্ছে সাইন এবং কোসেকের ক্ষেত্রে। আর টেন এবং কটের ক্ষেত্রে হচ্ছে, টেন এবং কটের ক্ষেত্রে যদি থিটার মান যদি প্লাস হয় তাহলে 180 ডিগ্রির সাথে থিটা যোগ করা লাগবে। যেমন আমি যদি থিটার মান যদি এই 20 পাইতাম, 20 ডিগ্রি পাইতাম, তাহলে কী করা লাগতো 180 সাথে এটা যোগ করা লাগতো, যেহেতু প্লাস মান, তাহলে 180 প্লাস 20 সমান কী লাগতাম 200। এটা কি প্লাসের ক্ষেত্রে। আর টেন এবং কটের ক্ষেত্রে যদি মাইনাসের মান পাইতাম, থিটার মান যদি মাইনাস হইতো, যেমন যদি -20 পাইতাম, থিটার সমান যদি -20 পাইতাম, তাহলে কি লিখতাম, 180 থেকে থিটা বাদ দিতাম, 180 - 20 বাদ দিতাম, সমান কি থাকতো 160। অথবা 360 থেকে এই -60 বাদ দিতাম, তাহলে কি লিখতাম, যদি -20 পাইতাম তাহলে 360 - 20 সমান কি থাকতো 40, 340। টেন আর কট গেছে। এখন হচ্ছে ধাপ 3, কস এবং সেক। কস এবং সেকের ক্ষেত্রে যদি থিটার মান প্লাস পায় তাহলে 360 ডিগ্রি থেকে থিটা বাদ দেওয়া লাগবে। যেমন যদি থিটার মান যদি 40 ডিগ্রি পাই তাহলে কি বাদ দেওয়া লাগবে, 360 থেকে থিটা বাদ দেওয়া লাগবে, -40 সমান কি থাকতো 360 থেকে 40 বাদ দিলে কি থাকে 320। এটা কি প্লাসের ক্ষেত্রে। এবং কস এবং সেকের ক্ষেত্রে যদি থিটার মান মাইনাস হয়, যেরকম থিটার সমান যদি পাইতাম -100 ডিগ্রি, তাহলে কি করা লাগতো 180 থেকে থিটা যোগ করা লাগতো, 180 সাথে থিটা যোগ করা লাগতো, তাহলে লিখতাম কি 180 প্লাস থিটা সমান কত, এই যে 100 সমান হচ্ছে 180 আর 100 কত 280। আর 180 থেকে আবার কি করা লাগতো, থিটা বাদ দেওয়া লাগতো, এই যে 180 - 100 সমান 80। হক প্রকাশনীর সংক্ষিপ্ত 5 এর রোমান সংখ্যা 1 মান নির্ণয় করো। sin স্কয়ার π/7 প্লাস sin স্কয়ার 5π/14 প্লাস sin স্কয়ার 8π/7 প্লাস sin স্কয়ার 9π/14। সমাধান। sin স্কয়ার π/7 প্লাস sin স্কয়ার 5π/14 প্লাস sin স্কয়ার 8π/7 প্লাস sin স্কয়ার 9π/14। sin স্কয়ার π/7 এটাকে আমি এভাবে রাখছি, তারপর sin স্কয়ার 5π/14 এটাকে এভাবে রাখছি প্লাস, যেহেতু sin স্কয়ার তাহলে লিখছি sin পাই প্লাস 8π রে কিভাবে লিখতে পারি, পাই প্লাস π/7, কারণ আমি যদি এটারে ভাঙাই তাহলে কি হইতাছে, এটার নিচে মনে মনে কি আছে 1 আর সাথে লসাগু কত 7 রে 1 দিয়ে ভাগ দিলে 7ই, এই 7 সাথে আবার পাই গুণ দিলে 7 পাই প্লাস 7 রে 7 দিয়ে ভাগ দিলে 1 এর সাথে পাই গুণ দিলে পাই, সমান কি হইতাছে 7টা পাই আর একটা পাই কয়টা পাই 8টা পাই। তাহলে কি এই 8π/7 কি এটা লিখতে পারি না, তাহলে এটাই লিখছি, এই যে 8π/7 সমান কি লিখছি পাই প্লাস π/7 এর উপরে, যেহেতু sin স্কয়ার এটার জন্য কি দিছি স্কয়ার দিছি। আবার sin স্কয়ার 9π/14, তাহলে এই যে লিখছি sin 9π/14 রে কি লিখছি পাই মাইনাস π/14, কারণ এই যে পাইরে যদি আমি এমনি লিখি তাহলে কি হইতাছে পাই মাইনাস 5π/14, এটার যদি আমি লসাগু করি 14 সাথে পাই গুণ দিলে 14 পাই মাইনাস 14 রে 14 তে ভাগ দিলে 1 এর সাথে 5 পাই গুণ দিলে 5 পাই, সমান কি হইতাছে 14 পাই থেকে 5 পাই গেলে 9 পাই, তাহলে 9π/14 এটা সমান কি লিখতে পারি, এটা লিখতে পারি, তাহলে এটাই লিখছি, এই যে 9π/14 সমান লিখছি পাই মাইনাস 5π/14। পরে হচ্ছে sin স্কয়ার π/7 এটা এভাবে রাখছি, 5π/14 লিখছি প্লাস, আচ্ছা এখন পাই কি, পায়ের মান কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি কি জোড়গুণিতকের কি হয় পরিবর্তন হয় না, তাহলে কি সাইন, এই যে সাইন এ লিখছি, যেহেতু স্কয়ার সাইন স্কয়ার লিখছি, পরে টি তার মানটা কত π/7, এখানে কোনো ইয়া হইতো না, কারণ এর কয় গড় গেছে 180 ডিগ্রি, 100 এটা কয় গড় গেছে পায়ের মান 180, 180 এর 7 দিয়ে ভাগ দিলে তাহলে প্রথম গড়ি থাকতেছে, প্রথম গড়ি কি সবাই পজিটিভ, তাহলে এটাই লিখছি। তারপর কি হইতেছে প্লাস সাইন স্কয়ার,
এই যে এনে কি আছে পাই, পায়ের মান কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি কি জোড়গুণিতক, জোড়গুণিতকের কি পরিবর্তন হয় না, তাহলে সাইন সাইন এ লিখছি, যেহেতু স্কোয়ার স্কোয়ার লিখছি তাহলে 5π/14, 5π/14 লিখছি। আবার পরে কি হইতেছে সাইন স্কোয়ার 5/7, একটা সাইন স্কোয়ার 5/7, এনে কয়টা সাইন স্কোয়ার 5/7, দুইটা, তাহলে লিখছি 2 সাইন স্কোয়ার 5/7, এই যে প্লাস প্লাস সাইন স্কোয়ার 5π/14, সাইন স্কোয়ার 5π/14, তাহলে একটার একটা কয়টা, দুইটা, তাহলে লিখছি 2 সাইন স্কোয়ার 5π/14। এখানে 2, এনে 2 আছে, এনে 2 আছে, তাহলে 2 কমন নিছি, 2 কমন নিলে কি থাকে সাইন স্কোয়ার 5/7 প্লাস সাইন স্কোয়ার 5π/14। পরে কি লিখছি এই যে 2 সাইন স্কোয়ার 5/7, এটাকে এভাবে রাখছি প্লাস প্লাস সাইন স্কোয়ার, এই যে 5π/14 আমি এভাবে ভাঙতে পারি না, π/2 মাইনাস π/7, কারণ হচ্ছে এই যে এটাকে আমি এভাবে লিখতে পারি, এটার যদি আমি লসাগু নির্ণয় করি তাহলে কি হইতাছে, বিয়োগ করি 5/2 মাইনাস π/7, 7 আর 2 এর লসাগু কত 14, 14 রে 2 দিয়ে ভাগ দিলে 7, 7 এর সাথে পাই গুণ দিলে 7π মাইনাস 7 রে 14 দিয়ে ভাগ দিলে 2, 2 এর সাথে 2 পাই গুণ দিলে 2π, তাহলে কি থাকতেছে 14, 7π থেকে 2π গেলে কি থাকে 5π। তাহলে আমি এটার সাথে এটা মিলানোর জন্য এভাবে লিখছি, তাহলে কি হইতাছে এই যে 5π/14 সমান কি এটা লিখতে পারি, তাহলে এটাই লিখছি 5π/14 সমান কি লিখছি 5/2 মাইনাস 5/7, তারপর কি লিখছি সাইন স্কোয়ার 5/7, ঠিক আছে। এন কি পায়ের মান কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি 2 দিয়ে ভাগ দিলে কত 90, 90 কি বিজোড় গুণিতক, বিজোড় গুণিতকের কি হয় পরিবর্তন হয়, তাহলে কি সাইন পরিবর্তনের নিয়ম কি সাইন থাকলে কি হইব কস, তাহলে এটার জন্য লিখছি কি কস, এই যে কস যেহেতু স্কোয়ার তাহলে লিখছি কি কস স্কোয়ার, আর টি তার মান কত 5/7, এখন সাইন এটার দুজি টিতা ধরি তাহলে কি হচ্ছে সাইন স্কোয়ার টিতা প্লাস কস স্কোয়ার, এটার যদি টিতা ধরি সাইন স্কোয়ার টিতা প্লাস কস স্কোয়ার টিতা ইকুয়াল টু কি জানি 1, 2 এর সাথে 1 গুণ দিলে কি 2 কে 2। অতি সংক্ষিপ্ত 17 প্রশ্ন বলছে কস টিতা ইকুয়াল টু হাফ হলে এবং টিতা তাইকিয়া টিতার মান 180 ডিগ্রি থেকে কি বড় 360 ডিগ্রি থেকে ছোট হলে টিতা এর মান নির্ণয় করো। তাহলে লিখি কস টিতা সমান হাফ লিখছি, এখন যেহেতু কস টিতা দেওয়া আছে তাহলে কস কত ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রির মান হাফ। আমি যদি এনে সাইন টিতার মান দেওয়া থাকতো তাহলে লিখলাম হলে কি সাইন কত ডিগ্রির মান হাফ, যেহেতু কস টিতা আছে এটার জন্য লিখছি কি কস 60 ডিগ্রির মান হাফ, তাহলে কি লিখছি এই কসে কসে কি কাটাত, তাই কি টিতা সমান কি 60 ডিগ্রি লিখছি। তারপর কি আমি একটি রুলস বলছিলাম, নিয়ম কি হচ্ছে যদি কসের মান এই যে যদি কস এবং সেকের ক্ষেত্রে যদি টিতার মান প্লাস হয় তাহলে কি করা লাগবে 360 ডিগ্রি থেকে কি করা লাগবে টিতা বাদ দেওয়া লাগবে, তাহলে যেহেতু আমি টিতার মান কি পাইছি প্লাস পাইছি তাহলে কি 360 থেকে কি দিলাম বাদ দিলাম, তাহলে এটাই করছি। এই যে আবার লিখছি কস টিতা সমান কস 60 ডিগ্রি, যে কস টিতা সমান কস 60 ডিগ্রি লিখছি, কস টিতা সমান কস যেহেতু 360 থেকে বাদ দিলাম যেহেতু প্লাসের মান, তাহলে লিখছি কস 360 মাইনাস 60, রাইট। এই কসে কসে কাটা তাই কি টিতা সমান কি থাকে 300 ডিগ্রি, 360 থেকে 60 বাদ দিলে 300 ডিগ্রি থাকে। তাহলে এনে কি বলছি আমার শর্তে বলছিল কি টিতার মানটা 180 ডিগ্রি থেকে কি হইব বড় হইব, তাহলে আমি কি পাইছি এনে কি পাইছি টিতার মান 60 ডিগ্রি পাইছিল, এটা কি গ্রহণযোগ্য না। আবার এই মানটা পাইছি কি 300 ডিগ্রি, তাহলে 300 ডিগ্রি মানটা কি হইতেছে 180 থেকে কি হইতেছে বড় হইতেছে, আবার 360 থেকে কি হইতেছে ছোট হইতেছে, তাহলে নির্ণয় মান টিতার সমান 300 ডিগ্রি। আপনারা যদি এই অঙ্কগুলো পারেন তাহলে আপনাদেরকে আজকে আমি যেই ম্যাথগুলো দেখাইছি সংক্ষিপ্ত এই যে ভিআই হক প্রকাশনী এটা যদি পারেন তাহলে রোমান সংখ্যা 1 3 আইভি ভিআইআই আইএক্স এক্সআইআই এক্স ট্রিপল আই এক্সআইবি এই ম্যাথগুলো পারবেন, এটা সেম নিয়ম একই। আবার যদি 5 নাম্বার ম্যাথটা পারেন 5-এর 1 তাহলে সেম ম্যাথ 1 2 3 5। আবার অতি সংক্ষিপ্ত 17 যদি পারেন তাহলে একই নিয়মের অতি সংক্ষিপ্ত 9 24 31 এগুলা পারবেন।